তার পাশে একটা রাস্তার উঁচুয় বিল্ডিং একটা সিসিটিভি ছিল, ওইখান থেকে ছবি নিয়ে এই সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের করতে হবে। আমাদের সমাজ, আমাদের বাড্ডা আমাদের গড়ে তুলতে হবে, আমাদের বসবাস উপযোগী করে। সুতরাং রাস্তাঘাট, গ্যাস বা পাইপ লাইন এটা খুব বড় বড় সমস্যা না, এটা বিগ ডিল না, এটা আমরা অল্প সময় করে ফেলতে পারবো। কিন্তু মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত, হকারদের আমরা রাতারাতি বড় লোক বানায় দিতে পারবো না। হকার আমাদের সমাজে থাকবে, সে ব্যবসা করবে, নির্বিঘ্নে চাঁদাহীনভাবে করবে এবং মানুষকে চলাচলে বিঘ্ন করবে না, ময়লাটা যত্র ফেলবে না। এই ব্যাপারগুলো আমরা নিশ্চিত করব, আপনাদের সহযোগিতা চাইব। এবং যেহেতু আপনারা যদি দয়া করে 12 তারিখ ভোট কেন্দ্রে যান, আমাকে আপনাদের সন্তানের মতো, আপনাদের পরিচিত, আপনাদের ভাইয়ের মতো, আপনাকে চিনেন জানেন দীর্ঘ সময়, আপনারা দয়া করে আপনার পরিবারের সদস্য, বন্ধু বান্ধবদের নিয়ে ভোটটা ধানের শীষে দেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, বাটার উন্নয়নের জন্য আমি কাজ করি। যখন আমার অনেক অল্প বয়স ছিল, যখন আমার অনেক অল্প বয়স ছিল, কমিশনার হয়েছে, তখন কেউ কেউ যে নুরুদ্দিন ভাই বলল যে কথাটা, যে আমি কি করবো, আমি যেটা করেছি এটা তো কারোর সাথে আমি বলি নাই, কোনো কমিটমেন্ট ছিল না, ছিল 11% না। আমরা এই এলাকার সমস্যা সম্পর্কে জানতাম। আমি এখন তো সুযোগ পেয়েছি, বেগম জিয়া দাঁড়িয়েছে, আমরা করেছি গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা বরাবর সুযোগ এসেছে, প্রত্যেকটা লোককে পুনর্বাসন করে আমরা এই লিঙ্ক রোড করেছি। আজকে লিঙ্ক রোডে যারা এখানে বাড়ি ঘর গেছে তারা সকলে আজকে কোটিপতি, ঠিক কিনা? একটা লোক আমলি করে, জামাত করে, অন্য দল করে বলে কাউকে আমরা ক্ষতিগ্রস্ত করি নাই। এই যে 92টা প্লট দর্শকের ছিল, বহু বছর তারা ঘুরেছে, কিন্তু আমার সময় সুযোগ এসেছে, একদিনও করতে হবে লতিফা কাজ অসুস্থ, আমরা প্রত্যেককে মিনিমাম একটা প্রাইজে তাদের প্রাণ দিয়েছি, সুন্দর বাড়ি উঠেছে কিনা? সুতরাং সুযোগ থাকে মানুষের জন্য করার ইচ্ছা অল্প বয়স থেকে আমাদের ছিল, এখন বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সন্তানরা হয়েছে, আমাদের এই সমাজটাকে ভালো করে যাওয়ার দায়িত্ব আমি মনে করি নিজের কাঁধে আমরা নেব। আপনারা খালি সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ এই বার্তা আমরা একটা উন্নত ভালো বানাবো। তারপর আপনারা দেখেছেন যে আমি তারেক রহমান সাহেব বলেছে কতগুলি কথা, যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ। কি কি করবে উনি? এ আমাদের নারী জাতি, যারা দরিদ্র বলে আমরা যাদের সমাজে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য ফ্যামিলি কার্ড দিবে উনি, প্রতি মাসে ফ্রি তারা রেশন পাবে, তাদের জন্য হেলথ কার্ড দিবে, তাদের ফ্রি চিকিৎসা হবে। এই যে আমাদের পিছিয়ে পড়া সমাজ, তাদেরকে যদি আমরা একটু এগিয়ে না আনি, তাহলে আমাদের সমাজে সমতার ভিত্তিতে বসবাস করতে পারবো না। খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা বিধান করবে উনি বলেছে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা, টিউশন ফ্রি থাকবে, এরা গত বিএনপি সরকার আমলে ছিল। এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা, গরিব মানুষের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে, লেখাপড়ার পর মাসের শেষে তারা ফ্রি খাদ্য সামগ্রী পাবে। তাইলে এই যে অভাবের কারণে যে বাচ্চারা স্কুলে লেখাপড়া করতে পারে না, তারা লেখাপড়া করতে পারবে। এবং মাদ্রাসা শিক্ষার সাথে কারিগরি শিক্ষা কেন দেওয়া হয়েছে? খালি মাদ্রাসা লেখাপড়া করে ইমাম মুয়াজ্জিন খতিব আপনি কতজন বানাবেন? ওইখানে পাম্পার হবে, ইলেকট্রিশিয়ান হবে, ড্রাইভার হবে, এইসব জিনিস শিখে তারা বিদেশে চলে যেতে পারবে, দেশও বড় কাজ করে খেতে পারবে। আমাদের যে ইয়াং জেনারেশন, যারা এই অভ্যুত্থানটা ঘটেছে, তাদেরকে আমাদের খেলাধুলার জন্য কিছু ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আপনি মনে করেন মাঠ, ইচ্ছা করলে একটা মাঠ তৈরি করা সম্ভব না, কিন্তু ইনডোর গেম অনেক করা যায়। কিভাবে করবেন? এই যে নুরুদ্দিন ভাইয়ের এই জায়গাটা আছে, এখানে ব্যাডমিন্টন খেলতে পারেন, এখানে ক্যারম খেলতে পারেন, এবং স্কুলে নিজের অংশটুকু আমরা ইনডোর গেমসের জন্য যদি করি, তাহলে বাচ্চাদের এখানে একটা সময় খেলাধুলার দিকে একটু মনোনিবেশ করতে পারে। আমি ইতিমধ্যে কিছু জায়গায় এটা করেছি। আমি সকল স্কুল, কলেজ, মসজিদে আমরা ফিল্টার পানির ব্যবস্থা করে দিয়েছি এবং বাচ্চারা সাহায্যে সেখানে থাকে। সুতরাং সহজ ইচ্ছা থাকলে
আগামী বাড্ডাটা আমরা একটা সুন্দর বাড্ডা বানাবো। এখানে বিল্ডিং হয়েছে, রাস্তাঘাট আমাদের আছে, গ্যাসের সমস্যা যে কাজগুলি আছে। সবচেয়ে বড় সমস্যা তো মাদক সন্ত্রাস এবং চাঁদা। হকারদের যেরকম ব্যবসা করা দরকার আছে, আমাদেরও রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা দরকার আছে, এবং সেই যে ক্ষুদ্র ব্যবসা থেকে সাথে সে তার চাঁদাটা দিতে না হয়, এটা আমরা মেনটেন করি।